Hello friend, good afternoon. Welcome to your channel Track WBTET. ট্র্যাক্টর সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি 29শে জুন 2024-এর যে কর্মসংস্থান পেপারে যে সমস্ত জব নোটিফিকেশনগুলি রয়েছে সেগুলি নিয়ে তোমাদের সামনে আজকে ডিসকাস করব। এছাড়া আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যে এই সপ্তাহে এবং এই মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং কোন কোন পরীক্ষার ডেটগুলি ডিক্লেয়ার হয়েছে সেগুলি সবই জানতে পারবে। তো স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ 26শে জুন 2024-এর কর্মসংস্থান পেপার এটি। তো এখানে প্রথম যে আপডেটটি রয়েছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 17,727টি চাকরির কিন্তু বিজ্ঞপ্তি রয়েছে। তো এখানে তোমাদের একটি কথা বলে দিই, যেটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা কিন্তু সিজিএল একটি পোস্ট, তোমরা কম বেশি ভাবে তোমরা জানবে। এটি কিন্তু এসএসসি দ্বারা নেওয়া হয়, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নেওয়া কিন্তু একটি পরীক্ষা। তো কেন্দ্রীয় সরকারের সেন্ট্রালের পরীক্ষা কিন্তু এটি। এখানে কিন্তু যোগ্যতা চাওয়া হয় গ্রাজুয়েট পাস যোগ্যতা হতে হবে, এবং এবছর এখানে যে ভ্যাকান্সি রয়েছে সেটি কিন্তু রয়েছে 17,727টি। তো খুব ভালো একটি কিন্তু ভ্যাকান্সি রয়েছে, এবং এই পোস্টের কোন কোন পোস্টে নিয়োগ করা হয় বা এই চাকরির যে সুযোগগুলি রয়েছে সেগুলি কি কি সেগুলি তোমাদের সামনে একটু বিস্তারিত শেয়ার করে দিই। দেখো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে এই চাকরিতে মূলত যেখানে চাকরিগুলি হয় সেগুলি রয়েছে কিন্তু ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, জিএসটি ইন্সপেক্টর, এছাড়া রয়েছে তোমাদের যে সমস্ত তোমরা যেমন জানো ইডি, সিবিআই, এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু এখান থেকে নিয়োগ করা হয়। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, এছাড়া রয়েছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এক্সাইজ ইন্সপেক্টর, এগুলি সবই কিন্তু সিবিআই, ইডি সবই কিন্তু এখান থেকে নিয়োগ করা হয়। তো যারা ইন্টারেস্টেড এবং যাদের গ্রাজুয়েট রয়েছে তারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করো। এবং এখানে মূলত কিন্তু যে বিষয়ের দিকে নজর দেওয়া হয় সেটা কিন্তু ম্যাথ এবং ইংলিশ। এই বিষয়টি তোমরা সকলে দেখে নাও, এবং 18 থেকে 32 বছর বয়স হলে কিন্তু এখানে তোমরা এলিজিবল। তো ফর্ম ফিল আপের কবে লাস্ট ডেট রয়েছে সেটি তোমাদের সঙ্গে আমি লাস্টে শেয়ার করে দিচ্ছি, এবং এর অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং এর অ্যাপ্লাই কিন্তু তোমাদের ডিটেলস সবকিছু তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এখানে চলে যাই আমরা, পরে আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি যে লাস্ট ডেট কবে রয়েছে। এবার দেখো পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে গ্রুপ সি, গ্রুপ ডি পদে কিন্তু কয়েক হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি কিন্তু রয়েছে। এখানে কি বলা হয়েছে দেখো, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের দ্রুত কর্মী নিয়োগের জন্য নতুন যে চেয়ারপারসন নিয়োগ করলো রাজ্য সরকার। এরপর কি বলেছে তোমাদের সঙ্গে একটু দেখে নিই। 2022 সালে স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে এবং অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। 5 নম্বর পাতায় কি বলেছে চলো দেখে নিই। আজকের যে পেপারটিতে কিন্তু অনেক জব আপডেট রয়েছে, তো আমি তোমাদের বলবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তাহলে কিন্তু নিজেদের অনেক সুযোগ বা অনেক স্কোপ কিন্তু তোমরা পেতে পারবে। আমরা 5 নম্বর পাতায় চলে যাই, 7 নম্বর পাতায় চলে এসেছি। তোমাদের সামনে কিন্তু আমরা 5 নম্বর পাতায় চলে এসেছি। তো দেখো গ্রুপ সি, গ্রুপ ডি, এখানে কিন্তু রয়েছে বিবেক সহায়ক, যার নোটিফিকেশন নম্বর দেওয়া রয়েছে। নবান্ন সূত্রে খবর যে ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চালার জন্য কিন্তু রাজ্য সরকার অন্যান্য দপ্তরে প্রার্থী নিয়োগ করা যাবে না। তাই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে তা শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে স্টাফ সিলেকশন কমিশন। তো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে যে পদে নিয়োগ করা হবে সেগুলি রয়েছে কিন্তু ক্যাটাগরি ভিত্তিক শূন্য পদ কিন্তু ঘোষণা করা হবে না। সেক্ষেত্রে সব সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরাই সাধারণ প্রার্থী হিসেবে দরখাস্ত করতে পারবে। স্কুল ও মাদ্রাসায় গ্রুপ সি, গ্রুপ ডি ছাড়া রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। তো এই ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। তো ওবিসি সংক্রান্ত যে সমস্ত মামলা রয়েছে তার জন্যই কিন্তু এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরে দেখে নিই আর কোন জবের আপডেট রয়েছে। ডিএলএড এ কোর্সের যে ভর্তির ডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কাছে শেয়ার করেছিলাম, ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, তার কিন্তু ডেট বাড়ানো হয়েছে। এরপর দেখো রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে শূন্য পদ বেড়ে 18,799। এখানে কিন্তু 5,000 বা 6,000-এর কাছে কিন্তু ভ্যাকান্সিটি ছিল, এবং এই এএলপি পোস্টে কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, প্রায় 3 গুণ বেড়ে গেছে। তোমাদের আগের সপ্তাহে শেয়ার করেছিলাম। এখানে কিন্তু 18,799 ভ্যাকান্সি হয়েছে, এটি খুবই একটি ভালো খবর।
এরপরে দেখো উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য দপ্তরে 395 হেলথ অ্যাসিস্ট্যান্ট। তো এখানে কি বলেছে, উত্তর চব্বিশ পরগনা জেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি কমিউনিটি হেলথ অফিসার পদে 395 জন ছেলে মেয়ে নিচ্ছে। রাজ্য নার্সিং কাউন্সিল থেকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম বা জিএনএম কোর্স পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। তো এখানে যারা এএনএম বা জিএনএম কোর্স করে রয়েছে তারা কিন্তু এখানে এলিজেবল। এরপরে কি বলেছে, বাংলা ভাষায় জ্ঞান থাকা দরকার। তার থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 1/1/2024 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি ওবিসি বিরা যথারীতি বয়সে ছাড় পাবেন, পারিশ্রমিক 13,000 টাকা। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিও, লাস্ট ডেট তোমাদের সাথে পরে শেয়ার করে দিচ্ছি। এরপর দেখো ডকে 518 অ্যাপ্রেন্টিস রয়েছে। এখানে ডকে 518 অ্যাপ্রেন্টিস, এখানে কি যোগ্যতা চাওয়া হয়েছে দেখো, কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ম্যাগাজন ডক লিমিটেড মাধ্যমিক পাশে অ্যাপ্রেন্টিস এবং ক্লাস 8 পাশে কিন্তু অ্যাপ্রেন্টিস ও আইটিআই অ্যাপ্রেন্টিস হিসাবে 518 জন নিচ্ছে। তো এখানে কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক বা 8 পাস বা মাধ্যমিক প্লাস আইটিআই পাস হলে কিন্তু এখানে যোগ্য। বিভিন্ন ট্রেডের জন্য বিভিন্ন রকম ডিটেলস দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে। যারা এখনো জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু টোটাল পেপারটা শেয়ার করা থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও কোনো কনফিউশন থাকলে তোমরা আমাদের কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, সমস্ত কনফিউশন তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা হবে। চলে আসি কোন কোন চাকরির ফর্ম ফিল আপ এখনো চলছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই, এবং তার লাস্ট ডেট কবে সেটিও তোমাদের সাথে শেয়ার করবো। অন স্ক্রিনে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক পাস যোগ্যতা, এখানে কিন্তু শূন্যপদ রয়েছে 400টি। এরপরে দেখো শূন্যপদ 400টির শেষ তারিখ কিন্তু এখানে বলা নেই, এই ওয়েবসাইট ভিজিট করলে ডিটেইলসটি পেয়ে যাবে। সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা 220টি ভ্যাকান্সি। বিএসএফ এ সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা 162টি ভ্যাকান্সি, লাস্ট ডেট কিন্তু 30/6 রয়েছে। বিমান বাহিনীতে অফিসার, এগুলি আগের সপ্তাহে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি 8 ও মাধ্যমিক পাস গ্রাজুয়েট পাস যোগ্যতা 99টি ভ্যাকান্সি রয়েছে, 24 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, যার ডেসক্রিপশন লিঙ্ক কিন্তু তোমাদের যার অ্যাপ্লাই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। দামোদর ভ্যালি কর্পোরেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাওয়া হয়েছে, 64টি ভ্যাকান্সি, 4/7/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট গ্রাজুয়েট পাস যোগ্যতা 58টি ভ্যাকান্সি, 25 তারিখ লাস্ট ডেট রয়েছে। স্টেট ব্যাংকে ফিনান্স অফিসার গ্রাজুয়েট পাস যোগ্যতা 150টি ভ্যাকান্সি, 25 তারিখ লাস্ট ডেট রয়েছে। ব্যাংক নোট প্রেস অ্যাসিস্ট্যান্ট তোমাদের আগের সপ্তাহে শেয়ার করেছিলাম এটি, এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে 39টি ভ্যাকান্সি রয়েছে, 39টি, 30 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। তোমরা সবাই এটিতে অ্যাপ্লাই করে দিও। এরপর রয়েছে গ্রামীণ ব্যাংকে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার, তো এখানে কিন্তু 9,955টি ভ্যাকান্সি রয়েছে, 27 তারিখ লাস্ট ডেট রয়েছে। আমি বলবো সবাইকে এখানে অ্যাপ্লাই করতে। উত্তর পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক পাস যোগ্যতা 1108টি ভ্যাকান্সি এবং 11/7/24 কিন্তু লাস্ট ডেট রয়েছে। কটন কর্পোরেশনের ট্রেনিং, এখানে গ্রাজুয়েট পাস যোগ্যতা 211টি ভ্যাকান্সি, 2 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। সেবিতে অফিসার গ্রেড 1 গ্রাজুয়েট পাস যোগ্যতা 97টি ভ্যাকান্সি, 30 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। কোস্ট গার্ডে নাবিক যান্ত্রিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা 320টি ভ্যাকান্সি, 3/7 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। এরপরে তোমাদের যে সাথে যেটি শেয়ার করবো, যে সিজিএল এর লাস্ট ডেট তোমাদের যেটি আমি বলছিলাম সেটি একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো এখানে যেটি লাস্ট ডেট বলা রয়েছে, স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ তোমরা, 8 নম্বর পাতায় চলে যাই আমরা। আমরা 8 নম্বর পাতায় চলে এসেছি। এখানে কোনটিতে কি রকম বেতন কাঠামো রয়েছে সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে তোমরা চাইলে সবগুলো একবার দেখে নিতে পারো। এখানে আমি তোমাদের সাথে লাস্ট ডেটটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। এখানে কিন্তু বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, এটি কিন্তু 18 থেকে 27 বা 32 বছরের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম এখানে বয়স হতে হবে। এবং দরখাস্ত করার যে ওয়েবসাইট সেটি কোনটি রয়েছে, দরখাস্ত করার যে ওয়েবসাইট রয়েছে সেটি রয়েছে কিন্তু www.ssc.nic.in। তো এটি কিন্তু ওয়েবসাইট রয়েছে www.ssc.nic.in, অথবা এই ওয়েবসাইট তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু ওয়েবসাইট পেয়ে যাবে। তো এখানে অনলাইনে 24শে জুলাইয়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে, 24শে জুলাই কিন্তু লাস্ট ডেট। এখানে বৈধ ইমেল আইডি যেমনটি তোমরা জানো তেমনটি কিন্তু সবকিছু প্রত্যেকটি পরীক্ষায় যেমন লাগে সেরকমই কিন্তু রয়েছে। তো লাস্ট ডেট রয়েছে কিন্তু 24শে জুলাই, 24শে জুলাই ফর সিজিএল 24শে জুলাই কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট।
তোমরা অবশ্যই রেডিতে অ্যাপ্লাই করো। এছাড়া কোন কোন পরীক্ষার অলরেডি ডেট ডিক্লেয়ার হয়ে গেছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে রয়েছে আইবিপিএস, এটি অনেক আগেই তোমাদের দেখিয়েছি যে আইবিপিএস পরীক্ষার ডেটটি ঘোষণা হয়ে গেছে। নার্সিং এএনএম জিএনএম কোর্সের ভর্তি পরীক্ষা কিন্তু 14ই জুলাই। ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16ই জুন। ইউপিএসসি ফরেস্ট সার্ভিস পরীক্ষা 16ই জুন। সিটেট এর পরীক্ষা 7ই জুলাই। পিএসসি ক্লার্কশিপ আগস্টে। পিএসসি মিসলেনিয়াস সার্ভিস জুলাই আগস্টে। এসএসসি ফেজ 12 এর পরীক্ষা 20 থেকে 26 জুন। এসএসসি সিএইচএসএল এর পরীক্ষা 1 থেকে 11 জুলাই। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জুলাই আগস্ট। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো যাদের এটি অবশ্যই তোমরা একবার স্ক্রিনশট নিয়ে রাখো, যাদের প্রয়োজন, যেটি যে ডেটে যার পরীক্ষার জন্য যে অ্যাপ্লাই করছো বা প্রিপারেশন নিয়েছো অবশ্যই রেডি হয়ে যাও। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।